হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে এসেছি বিপিএল এর রংপুর রাইডার্স নিয়ে কিছু কথা বলতে। তারা কিন্তু প্রতিবারই মোটামুটি তাদের দলে প্রচুর তারকা থাকে, তারকা প্লেয়ার থাকে, এবং তারা এখন বর্তমানে অনেকটা ভালো টিম। কিন্তু তারা এবার একটু ভিন্ন পথে হেঁটছে। তারা আহ, তারকা বেশি বেরায় নাই। তাদের জন্য একটা বড় বেনিফিট যে তারা গায় নাই খুব শিগগিরই একটা খেলে আসা লিগের চ্যাম্পিয়ন হয়েছে। সো তাদের দলে এখন এফোর্ট বেশি, এবং তাদের ভিতরে অনেক প্লেয়ারই এখন এই টিমে আছে। কিছু প্লেয়ার এক্সচেঞ্জ করছে। তার ভিতরে দলের আমরা কিছু স্কোয়াডটা দেখিনি। নুরুল হাসান সোহান, সে তো ক্যাপ্টেন। শেখ মাহাদিকে রিটার্ন করছে। সাইফুদ্দিনকে আগেই, খেলার আগেই সাইফুদ্দিনকে দলে রাখছিল, তখনই তারা আগের থেকে ইয়ে করছে। এখানে নাহিদ রানা আছে, সাইফ হাসান আছে, সৌম্য সরকার আছে, রাকিবুল জুনিয়র আছে, রেজাউর রানা আছে, ইরফান শুক্কর আছে, কামরুল ইসলাম আছে, তৌফিক তুষার। প্লাস আপনার বাইরের বিদেশি প্লেয়ার তিনটে খেলাতে পারবে এখানে। অ্যালেক্স হেলথ আছে, তারপর হচ্ছে খুরশিদ শাহ আছে, আল্লাহ গাজেন আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো সেই হিসাবে আশা করা যায় যে রংপুর টিমটা বর্তমানে সব দিক দিয়ে মোটামুটি ভালো। খুব বড় বেশি নাম করা মানে তারকাও নেই, আবার খারাপও নেই। সব দিক দিয়ে তারা মোটামুটি 50% আমার মনে হয় আশা করা যায়। তারা যদিও চ্যাম্পিয়ন্স একটা টিম, সো আশা করা যায় তারা এবারও ভালো পারফরমেন্স দেবে। পরবর্তীতে যেসব টিম অন্য সাইডে করছে তারা অনেক তারকাও নিয়ে আসছে। তো যেহেতু এখন রংপুরের প্লেয়ারগুলো অনেক ফর্মে আছে, যেমন শেখ মাহাদি কিন্তু এখন যে ফর্মটা দেখাই এসছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সে সুপারহিট। প্লাস সৌম্য সরকার ভালো খেলছে। নাহিদ রানা, সে তো এখন গতি তারকা। তো আশা করা যায়, যেমন সাইফুদ্দিন আছে, আশা করা যায় রংপুর রাইডার্স এবার ভালো খেলবে। ভালো থাকেন। নেক্সট নিউজ পেলে আবার আপনাদের জানাবো। আল্লাহ হাফেজ।